এবং আমরা আজকে বলেছি যে প্রার্থনা করব। প্রার্থনা করব আমরা, এই কথা নিয়েই চলবো, কারণ এগুলো আমাদেরকে শিখতে হবে। তাই না? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। Hallelujah. ধন্যবাদ যিশু। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। He is Lord, He is Lord. He is risen from the dead, and He is Lord. Every knee shall bow, every tongue confess that Jesus Christ is Lord. He is Lord. He is Lord. He is risen from the dead, and He is Lord. Every knee shall bow, every tongue confess that Jesus Christ is Lord. Hallelujah. Jesus Christ Lord. আপনার জীবনের প্রভু যিশু প্রভু, যিশুই প্রভু। Yes, amen. আমেন। প্রেজ গড। যদি তাই হয় তাহলে কি হয় জানেন? শুধু আপনি যদি যিশু, 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 যিশু একেবারে মানে মন থেকে বলতে পারেন, ইফ ইউ ক্যান রিপিট জিসাস, 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 আপনি জানেন পাওয়ার পড়লে আসবে। বিশ্বাস করেন কেউ? একেবারে উপর থেকে, স্বর্গের থেকে পাওয়ার নেমে আসবে। Yes, এবং আমেন, এরকম আমেন। ঘটনা স্মিথ উইগেলসওয়ার্থের মিটিং এ হয়েছে। উনি মানে যখন একেবারে, একেবারে লোকটা মরা, মানে কি, মরাই, মরে গেছে, আর কোনো মানে একটু শক্তিও নাই, তারা 6-7 জন মিলে বা 7-8 জন মিলে ধরে খালি যিশু, 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 জিসাস, 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 জিসাস উঠে গেল এবং বলল যে আমরা তাকে সাহায্য করব না, তার কাপড় চোপড় পরার জন্য সাহায্য করব না, এবং করলো না। এত পাওয়ারফুল নাম, এত পাওয়ারফুল নাম হলো জিসাস। আপনি নিজে প্র্যাকটিস করে দেখবেন যে 1 বা 2 জন মিলে খালি হাত ধরে খালি জিসাস, জিসাস বলতে থাকবেন, দেখবেন যে হয় আপনি ঘেমে গেছেন, নতুবা আপনি পড়ে গেছেন, নতুবা আপনার কিছু না কিছু একটা হয়েছে, অনুভব মানে এমন অবস্থা আপনার যে আপনি চিন্তা করতে পারবেন না। কেউ কি করেছেন এই পর্যন্ত কখনো? যদি কেউ করে থাকেন হাত তোলেন তো। ও, আকাশ করেছে। আকাশ ফল পেয়েছো? ও, কবিতা ফল পেয়েছো? বলো তো দুই একজন, একজন। আকাশ কি হয়েছে? হ্যাঁ আঙ্কেল, পেয়েছি। ভেরি পাওয়ারফুল নেম। আমি পুরো ঘেমে গেছি, পড়েও গেছি। নাম্বার আমি মাঝে মাঝেই করি এটা। ও, প্রেজ গড। কবিতা? আপনি যেদিনকে লাস্ট ওই বাংলাদেশে করছিলেন, আর সেদিন আমি খাটে বসে এইরকম করলাম, আর আমাদের এখানে আহ, তখন আমি ওই যিশু, 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 তখন খাটটা দুলে উঠেছিল। আমেন, আমেন। গোল্ডেন ইয়াং ম্যান, গোল্ডেন মাইক খোলো। মিউটেড হ্যাঁ, শোনা যাচ্ছে? গোল্ডেনের মাইক। হুম, করো, বলো।
তবে আমার যে সাইনটা এসেছিল, যে সিমটমটা এসেছিল, সেটা একটু ডিফারেন্ট টাইপের। অনেকে যেমন ঘামে, অনেকে যেমন শরীর কাঁপে, এরকমটা না। সেটা আমার প্রথম হয়েছিল 2018-তে। তখন আমি ঘুমানোর আগে আমার কেন জানি একটা মানসিক অশান্তির মধ্যে পড়েছিলাম। তখন আমি চিন্তা করলাম যে দেখি আজকে সারা রাত যিশু নাম জপ করবো, রিপিট করবো, দেখি কি হয়। তো আমি কান বন্ধ করে আমি করতে লাগলাম রিপিট, বারে বারে যিশু নাম যিশু নাম যিশু নাম করতে লাগলাম। আমার যে সাইনটা আসলো সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, অধরে চোখ দিয়ে জল পড়ছিল। দ্বিতীয়টা একটু ডিফারেন্ট টাইপের। ধরেন আমাদের যদি কেউ বলে যে এই তোর পেশিটা দেখাতো, তোর মাসলটা কিরকম, তখন আমাদের কিন্তু একটু শক্ত করতে হয়। আর সেই শক্তটা কিন্তু বেশি সময় যাবত আমরা করতে পারি না। ধরেন 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড, যেভাবে আমরা বডি বিল্ডিং পোস্টে দেখি কিছুক্ষণ যাবত শক্ত করে থাকে। কিন্তু আমি সারা রাত যাবত আমি শক্ত করে রাখলাম আমার পেশিটাকে। আর মনে হলো যে আমার শক্তি, শারীরিক শক্তি অনেক বেশি বেড়ে গেছে। আমি মনে হয় একটা পাহাড়কেই জায়গায় ফেলবো, উঠায় ফেলবো। আমেন, আমেন, আর আমেন। সারা রাত আমি ঘুমাই নাই, ভোরে উঠছি আমি, এবং সারাদিন ফুল স্ট্রেংথ ছিল আমার। আচ্ছা, প্রেজ গড। অন্য কিছু। আচ্ছা, আমরা বাক্যে যাব। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি। তুমি আমাদের মহান প্রভু যিশু, 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 যিশু। হালেলুয়া। Oh, praise the Lord. Thank you, Jesus. Thank you, Father. Thank you for the name. Thank you for the wonderful name. এবং সেই নামের শক্তিতে আজকে আমরা প্রার্থনা করব, এবং সেইখানে তুমি আমাদের প্রার্থনা গ্রাহ্য করবে। হালেলুয়া। ধন্য যিশু। এবং পবিত্র আত্মা, we trust in you. You unveil the word of God to us. In Jesus' name. Amen. 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 আমরা গতকালকেরটাই কন্টিনিউ করতে চাই যে আপনি কতদিন বাঁচতে চান। আমরা যাই যোহন 14 অধ্যায়, বার করো তাড়াতাড়ি, যোহন 14 অধ্যায় 23 পদ। যে পেয়ে থাকবে পড়ো। যোহন 14 অধ্যায় 23 পদ। যোহন 14 অধ্যায় 23 পদ। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আমেন। আচ্ছা, 22 পদটা পড়ো। না, 21 পদ পড়ো। 21 পদ। 21, 22 দুটো পড়ো। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে। আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। তখন জিহুদা ইস্করিওতীয় নয় তাহাকে বলিলেন, প্রভু, কি হইয়াছে যে আপনি আমাদেরই কাছে আপনাকে প্রকাশ করিবেন, আর জগতের কাছে নয়? তাহলে দেখেন, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া, তাহলে বাইবেলে ঈশ্বরের আজ্ঞা, পুরো বাইবেলটা কি ঈশ্বরের আজ্ঞা? আপনি বিশ্বাস করেন? যারা বিশ্বাস করেন হাত তুলেন। আপনি বিশ্বাস করেন পুরো বাইবেলটা ঈশ্বরের আজ্ঞা? আচ্ছা, যদি পুরো আজ্ঞা হয়, তাহলে আমাদেরকে প্রত্যেকটা পালন করতে হবে। যদি পালন করেন তাহলে কি হবে? বলছে যে যদি পালন করি, আমরা যদি বিশ্বাস করি, পালন করা মানে হলো বিশ্বাস করা। যদি আপনি বিশ্বাস করেন তাহলে কি হবে? আপনি যিশুকে প্রেম করবেন, ভালোবাসেন। আপনি মুখে বলেন, যিশু, আমি তোমাকে ভালোবাসি। প্রমাণ কি? মনে করেন আমি আকাশকে বললাম, আকাশ, আমি তোমাকে ভালোবাসি। প্রমাণ না থাকলে কোনো ভালোবাসা হবে? কি মনে হয়, হবে? ইয়েস, নো? হবে না। তাহলে এখানে আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি যা বলেন আমি তার গুরুত্ব দেই, তাই না? গুরুত্ব দেই। ঠিকই ভাবে যিশু যা বলেছেন আমাদেরকে তা গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা বুঝবো যে আমরা যিশুকে ভালোবাসি। এবং যিশু বলছেন, যদি আমরাকে ভালোবাসো তাইলে পিতাও ভালোবাসবেন।
এখানে বলছে যে আমি যা বলেছি তা যদি তুমি পালন করো, বিশ্বাস করো, তাহলে আমিও তোমাকে প্রেম করিব এবং পিতাও তাহাকে প্রেম করিবেন, এবং যিশু নিজে আপনার কাছে প্রকাশ করবেন। তখন জিহুদা বলল যে আপনি কেন এরকম বলবেন, জগতের কাছে নয়। তখন যিশু উত্তর করে বললেন, 23 পদ, যদি আপনি যিশুকে ভালোবাসেন, আমরা যিশুকে ভালোবাসি, তাই তো, তাহলে আমরা তার বাক্য পালন করব। আমরা কি সকলে যিশুকে ভালোবাসি? দেখি একটু হাত তুলি। সকলে যিশুকে ভালোবাসি? প্রেজ গড। যদি ভালোবাসেন, তাহলে যিশু বলেছেন আপনি 120 বছর বাঁচবেন। যিশু বলেছেন আপনি তার ক্ষত দ্বারা আপনি তার সুস্থ হয়েছেন। যিশু বলেছেন তোমার ভান্ডার সকল পূর্ণ থাকবে, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়। গতকালকে দেখেছিলাম, বার করো দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, কালকে যতটুকু পড়েছো তারপর থেকে। তাহলে প্রমাণটা কি? প্রমাণটা কি? যিশু যে আপনি যে যিশুকে ভালোবাসেন, এবং তারপরে দেখেন মানে বলছে সে আমার বাক্য পালন করিবে এবং আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা আমরা তাহার কাছে আসিব। আমরা আমরা বলতে কে কে বলেন তো? কে 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 কে? পিতা ঈশ্বর, পবিত্র ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর এবং আমরা। যদি এটা মানে তাহলে আমাকে ইন্ডিয়া থেকে মেসেজ দিতেছে, আমাকে কল করতে চাই, জুমে ঢুকবে না, জুমে ঢুকবে না, আমাকে আমার সঙ্গে খালি কথা বলে প্রার্থনা নেবে, কিন্তু জুমে ঢুকবে না। এই দিয়ে দিলাম, দেখি একটু। তারা জানে, কিন্তু তারপরেও তারা জানি না ঢুকবে কিনা। একটা সেকেন্ড দেন, আমার সঙ্গে কথা বলতে চায়, শুধু কথা বলে প্রার্থনা নেবে। আর একজনও গতকালকে একজন নিয়েছেন, তিনি জয়েন করার কথা, অপরিচিত, আমি জানি না। যাই হোক, তাহলে দেখেন যে আমরা তার কাছে আসবো। আপনি কে কে বলেন যিশু আপনার অন্তরে আছেন? হাত তোলেন তো, কে কে বলেন? যারা বলছেন, যারা হাত তুলছেন যিশু আপনার অন্তরে আছেন, তাহলে আপনি যিশুর সমস্ত আজ্ঞা পালন করেন, ঠিক তো? ইয়েস অর নো? আমেন। ইয়েস, ইয়েস, আমেন। আমেন। তাহলে আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। বিশ্বাস, ফেইথটা হচ্ছে নাউন। এই নাউনটা আপনাকে, কর্তাকে অ্যাক্টিভেট করতে হয়। যেমন মনে করেন এখানে একটা সুইচ আছে, ইলেকট্রিসিটি আছে, আপনি ঘরে ঢুকলেন, কিন্তু আপনি জানেন যে এখানে ইলেকট্রিসিটি আছে। ফেইথ, এটা হলো ফেইথ। আর বিশ্বাস হচ্ছে বিলিফ, এটা হলো ভার্ব। তাহলে আপনাকে এটা অ্যাক্টিভেট করতে হবে। যেমন মনে করেন, আরো উদাহরণ দেই, আপনি আহ কোনো একটা জায়গায় গেলেন, কোনো একটা কলের কাছে, বেসিন। এখন বেসিনের কলে কোনো নব নাই, মানে আপনি যে জলটা এটা ঘুরালে মানে জল আসবে, কোনো এরকম কোনো কিছু নাই। কিন্তু বর্তমান যুগে কি হয়, আপনি যেই কলের নিচে হাত দিলেন অটোমেটিক জলটা চলে আসবে। আপনি জানেন যে কল আছে, আপনি জানেন যে আপনি কলের থেকে জল পেতে পারেন, কিন্তু আপনি গিয়ে দেখলেন কলের কোনো নব নাই। তাহলে যদি নব না থাকে, তাহলে আপনি কি করে করলেন? আপনি এটা বিশ্বাস করলেন, কিন্তু আপনি যখনই হাতটা দিলেন তখনই জলটা আসলো। তার মানে এইটা হচ্ছে বিলিভ, এটা হচ্ছে বিলিভ।
এবং যিশাইয় 38 অধ্যায় 2 পদ, যে 2-3 পদ আমি মেসেজ ট্রান্সলেশন পড়ছি, আপনারা এটা দেখে নেন। Hezekiah turned away from Isaiah and facing the wall prayed to God, God, please, I beg you, remember how I have lived my life. I have lived faithfully in your presence, lived out of a heart that was totally yours. You have seen how I have lived, the good that I have done. And Hezekiah wept as he prayed painful tears. Then God told Isaiah, 4-6 পদ, go and speak with Hezekiah, give him this message from me. God, the God of your ancestor David, I have heard your prayer. I have seen your tears. Here is what I will do. I will add 15 years to your life, and I will save both you and this city from the king of Assyria. I have my hand on this city. দেখেন, হিজকিয়া, আমরা সকলে বলি হিজকিয় রাজা, সে প্রাণ ভিক্ষা চাইলো এবং বেগ করলো, ভিক্ষা চাইতে আরম্ভ করলো, এবং ঈশ্বর তাকে 15 বছর আয়ু দিলেন। এটার কারণটা কি? হিজকিয় রাজা কি তার এই ঈশ্বরের প্রতিজ্ঞা খেয়াল করে নাই? যেহেতু আমার মনে হয় যেহেতু পূর্ণভাবে খেয়াল করে নাই, তাই তিনি বেগ করলেন। এর কারণ কি? ভিক্ষা চাইলেন। কারণ হয়তো সেই মুহূর্তে তার উপরে পবিত্র আত্মা ছিল না, কিন্তু আজকে আপনার উপরে পবিত্র আত্মা আছে। আপনি কি করবেন? বেগ করবেন, ভিক্ষা চাইবেন। প্রভু, তুমি বলেছ তোমার বাক্যে, তুমি 120 বছর, আমি আর কিছু জানি না, আমি জানি তুমি বলেছ, আমি নিয়েছি। সেই ছোট বাবুর মতো, ছোট বাবু ভাত খাওয়ার সময় প্রার্থনা করছে, স্বর্গের বাবা, তুমি দিয়েছ, বাবা এনেছে, মা রেঁধেছে, আমি খাই, আমেন। দেখলেন বিশ্বাস কিরকম? বিশ্বাসটা কি? হিলিং সর্বদা কিন্তু ছিল। লুক 13 অধ্যায় 16 পদ বার করো। লুক 13 অধ্যায় 16 পদ। হিলিং কিন্তু সবসময় ছিল, কিন্তু লোকেরা জানতো না। দেখেন, এই স্ত্রী লোকটাও জানতো না। পড়ো। তবে এই স্ত্রীলোক অব্রাহামের কন্যা, যাহাকে শয়তান দেখো আজ 18 বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়? তাহলে দেখেন, যিশু কেন এই এই মেয়ে লোকটা, এই স্ত্রী লোকটাকে অব্রাহামের কন্যা বলল? সে কি তাই? আদতে কি তাই? তাই না। কিন্তু গালাতীয় 3:29 বলে, আপনি যদি খ্রিস্টের হন তাহলে আমরা অব্রাহামের বংশধর। তাহলে আমরা যেমন পিতা ঈশ্বরের সন্তান, আমরা অব্রাহামেরও সন্তান। অব্রাহামকে যদি তখন ঈশ্বর দয়া করে দেখেন, তাকে 153 বছর বোধহয় বাঁচিয়ে রেখেছিল, তাই না? এম আই রাইট অর এম আই রাইট? 153, এম আই রাইট? একটু দেখো তো। 153 প্রবাবলি। এবং অব্রাহাম 99 বছর বয়সে দৌড়ালো। পেয়েছো কেউ? একটু খুঁজতে হয়, মানে এই করলেই পাওয়া যাবে। তাহলে সেখানে ঈশ্বর প্রতিজ্ঞা করলেন এক আসবে, কিন্তু আব্রাহামের বেলায় কেন 153 বছর? কারো মাথায় ঢুকে? বলতে পারেন কেন? এনিবডি হাত তোলেন যদি কেউ বলতে পারেন। কারণ রোমিও 4 অধ্যায় 17 পদ। এই পেয়েছো? পড়ো। কোনটা বার করতে বললাম? রোমিও 4 অধ্যায় 17 পদ। যাহা নাই তাহা তিনি আছেন বলে। কি নাই? তার সন্তান নাই।
99 বছর বয়সে সে দৌড়াচ্ছে। তার বিশ্বাস, আব্রাহামের বিশ্বাস তাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। কিন্তু এই যে কই এটা পেলে না, লুক 13 অধ্যায় 16 পদ। তোমরা কি মানে বার করতে চাও না? নাইলে বলে দাও বার করবে না, আমি এরপর থেকে নিজেরা বার করবো, আমার কি লাগে না। লুক 13 অধ্যায় 16 পদ। লুক 13 অধ্যায় 16 পদ। তবে এই স্ত্রীলোক অব্রাহামের কন্যা, যাহাকে শয়তান দেখো আজ 18 বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রাম বাড়ি মুক্তি পাওয়া কি উচিত নয়? আমেন। তাহলে দেখেন যে কে বেঁধে রেখেছে আমাদেরকে, আমাদের চোখটাকে অন্ধ করে রেখেছে। এই শয়তান। যুগের শয়তান। 2 করিন্থীয় কততে? 4 অধ্যায় বোধহয়, বা 2 অধ্যায় নাকি? 2 করিন্থীয় আদি পুস্তকে সৌরভ বের করেছে 175 বছর, সরি 153 না। থ্যাংক ইউ সৌরভ। তাহলে দেখেন যে ঈশ্বর যদি এগুলো করতে পারেন, আর আমরা কি এটা বিশ্বাস করতে পারি না? আপনি স্বর্গে যেতে চান কিন্তু বিশ্বাস করবেন না। 2 করিন্থীয় 4 অধ্যায় 4 পদে এই শয়তান আপনার চোখটাকে বন্ধ করে রেখেছে। আজকে আমাদের চার্চের চোখ বন্ধ করে রেখেছে। লোকেরা বলছে 60 বছর হয়ে গেছে, 65 বছর হয়ে গেছে, আপনি রিটায়ার করেন। ঈশ্বরের চাকরিতে কোনোদিন রিটায়ারমেন্ট নাই, আপনি জানেন তা? জানেন? কিন্তু কোন জায়গায় আমাদের সমস্যা? গীতসংহিতা 90, দ্য ডেজ 90 10 পদ পড়ো। গীতসংহিতা 90 10 পদ। গীতসংহিতা 90 10 পদ। আমাদের আয়ুর পরিমাণ 70 বৎসর, বলযুক্ত হইলে 80 বৎসর হইতে পারে, তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, কেননা তাহা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই। আমেন। The days of our years 80 and 10, and if by reason of strength they may be 80, yet is their strength labor and sorrow, for it is soon cut off and they fly away. Soon cut off. কারণ কি? ইসরায়েল জাতি ঈশ্বরকে বিশ্বাস করে নাই। অনেকেই বিশ্বাস করে নাই, কেউ কেউ যে বিশ্বাস করে নাই আমি তা বলছি না, কিন্তু অ্যাজ এ নেশন তারা বিশ্বাস করেন। তারা একবার দয়া পেয়েছে, নেক্সট টাইমে ভুলে গেছে, আবার দয়া পেয়েছে, আবার ভুলে গেছে। ইটস অ্যান আপস অ্যান্ড ডাউন সিস্টেম তাদের। কিন্তু আব্রাহাম, হোল্ড অন, তুমি বলেছো 99 বছর বয়সে, 100 বছর বয়সে আমার সন্তান হবে। আব্রাহামও মাঝে মাঝে একটু ওয়েব করেছিল যে তোমার সামনে ইসমাইলই বেঁচে থাকুক, অথবা আমার চিফ অফ স্টাফকে তুমি আশীর্বাদ করো। নো, ইটস এ হোল্ড অন সিস্টেম। আপনাকে হোল্ড অন করতে হবে। প্রার্থনা করেছেন, বিশ্বাস করেছেন, পেয়েছেন, এবং কখন রেজাল্ট হবে সেটা বড় কথা না। কেন জানেন? ঈশ্বর আউটসাইড অফ টাইম, আমরা ইনসাইড অফ টাইম। ঈশ্বর, আপনি প্রার্থনা করলেন, আপনি মনে করলেন আপনার বয়স হয়ে গেছে অনেকখানি, কিন্তু উত্তর তো হলো না। কিন্তু আপনি যদি হোল্ড অন করেন, আপনার জীবৎকালে তার, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, ইয়েস থ্যাংক ইউ ফাদার, আপনার জীবৎকালে সেই প্রার্থনার উত্তর হবে, তারপরে আপনি স্বর্গে যাবেন। ডু ইউ বিলিভ দ্যাট? আমেন। Amen. আমেন। আমেন। Hallelujah. That's how you are. অথচ দেখেন, মসি নিজে 120 বছর বেঁচে ছিল, তার চোখটাই হলো না। এবং ঈশ্বর কিন্তু
এবার করো তাড়াতাড়ি। প্রেরিত 10 অধ্যায় 34 পদ, হিতোপদেশ 17 অধ্যায় 13 অধ্যায় বার করো। তার চক্ষু হলো না। এবং আপনি দেখেন মোশিকে কি বললেন ঈশ্বর। দেখেন, চলেন আমার সঙ্গে, যে এবং মোশি সেই পাহাড়ের উপরে উঠলেন। মোশি সেই পাহাড়ের উপরে উঠলেন এবং তার চোখ হয় নাই। এবং আপনার বার করেছো ঈশ্বর, ওইটা পড়ো, পড়তে থাকো। প্রেরিত 10 অধ্যায় 34 পদ। তখন পিতর মুখ খুলিয়া কহিলেন, আমি সত্যই বুঝিলাম ঈশ্বর মুখাপেক্ষা করেন না। দেখেন, মোশি, দ্বিতীয় বিবরণ 34 অধ্যায় যান। মোয়াবের পরে মোশি মোয়াবের তলভূমি হইতে নব পর্বতে জিরিহর সম্মুখস্থিতে পিগসা শৃঙ্গে উঠিলেন এবং ঈশ্বর তাকে সমস্ত দেখালেন। তুমি পার হইয়া ওই স্থানে জানিবে না। তখন সদাপ্রভুর দাস মোশি সদাপ্রভুর বাক্যানুসারে সেই স্থানে মোয়াব দেশে মরিলেন এবং তাহার কবরস্থান অদ্যপি কেহ জানে না। মরণকালে মোশির 120 বৎসর হইয়াছিল, তাহার চক্ষু ক্ষীণ হয় নাই ও তাহার তেজের হ্রাস হয় নাই। দিতে হতে পারে বিশ্বাস। এখন বিশ্বাস রাখতে গেলে প্রেরিত 17 অধ্যায় 22 পদ, ইংরেজি বাইবেলে বলছে এ মেরি হার্ট। আপনার আনন্দ, আপনার যদি ডিপ্রেসড হার্ট থাকে, আপনি যদি মনে করেন আপনি টেনশন, স্ট্রেস, সত্যি এটা হবে কিনা, এরকম যদি থাকে, তাহলে আপনার জন্য এই প্রার্থনা সহ্য হবে না। এ মেরি হার্ট doeth good like a medicine, but a broken spirit drieth the bones. দেখলেন কেন আপনার বোনগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে? আপনি কেন? আপনি বিশ্বাস করলেন কিন্তু আপনি আনন্দে নাই। আপনি প্রার্থনা করছেন, তার মধ্যে কোনো আনন্দ নাই। আপনি যিশু 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 বলছেন, যদি কোনো আনন্দ না থাকে, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারবেন না। সমস্ত আমাদের মুখ হাস্যে পরিপূর্ণ হইল। হোলি স্পিরিটের কথাই হচ্ছে যে আপনাকে তিনি হাসাবেন। পবিত্র আত্মা অনেক সময় হাসায়, তা জানেন? পবিত্র কেউ জানেন যে পবিত্র আত্মা হাসায়? আমিন বলতে পারেন কেউ? আমেন আমেন কারো জীবনে Amen. হয়েছে? Amen. কারো জীবনে হয়েছে? পবিত্র আত্মা হাসাবে, হালেলুইয়া, হাসবেন আনন্দে। থ্যাংক ইউ। সুপ্রিয়া মণ্ডলের জীবনে হয়েছে। তাহলে দেখেন, যদি হাসেন, মানুষ যখন হাসে তখন কি হয়? আনন্দ থাকে। আনন্দ থাকলে কি হয়? শান্তি থাকে। কারণ আপনি জানেন আপনার কোনো টেনশন নাই। সমস্ত টেনশন, এই যুদ্ধ কার? এই যুদ্ধ কার? এই সদাপ্রভু। যুদ্ধ আপনার, ঈশ্বরের। সদাপ্রভু। মনে করেন আপনি প্রার্থনা করলেন, বিশ্বাস করলেন 120 বছর, এটা আমি মনে করতে বলছি, এটা ইজ নট ট্রু। আপনি বাঁচলেন না, আপনি মানে হয়ে গেল। আমার মতন প্রার্থনা করেন,
প্রভু এই বাক্যটা কে লিখেছে? আমি না তুমি? তুমি তুমি আমাকে কি দিয়ে কিনেছো? রক্ত দিয়ে। থ্যাংক ইউ। রক্ত দিয়ে যদি কেনো, আমি যদি তোমার সন্তান হই, তাহলে এই বাক্যের আশীর্বাদ আমার উপরে ফলবে। কারণ তুমি বলেছ, আমি যদি বিশ্বাস করি তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইব। যখনই প্রার্থনা করি, বিশ্বাস করিয়াছি পাইয়াছি। এটা আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছ। আমি প্রার্থনা করেছি, আমি বিশ্বাস করেছি। আপনি যদি বিশ্বাস করেন তাহলে কি করতে হবে? দাউদ বিশ্বাস করলো গলিয়াতকে মারবে, গলিয়াতের দিকে দৌড়ালো, কি করলো বলেন? দাউদ কি করলো? খালি গলিয়াতের দিকে দৌড়ে গেল ওই ফিঙ্গা নিয়ে? বলেন। এতদিন শিখিয়েছি, বাইবেলের পথটাই বলেন। ওটা ছুঁড়ে মারলো। হ্যাঁ, সৌরভ বিশ্বাস করলাম, বিশ্বাস করলে কি হলো? দৌড়ালো, কি 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 করলো? বিশ্বাস, বাইবেলে একটা আছে, আমি বিশ্বাস করিলাম, ঈশ্বরের মহিমা করল। তাই বলিলাম। হ্যাঁ, আমি বলিলাম তাই কথা কহিলাম। কথা কহিলাম। এটা দেখি আপনার মানে একেবারে রক্সি তো সব সময় পড়ায়, প্রায় তো পড়ায়। আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, তা ভুলে গেলেন? আপনি বিশ্বাস করেছেন, আপনি কথা বলছেন না। কথা না বললে কোনো কাজ হবে? আপনি জায়েন্ট মানে শয়তানের দিকে যদি দৌড়ান আর যদি কথা না বলেন, মুখ বন্ধ রাখেন, তাহলে শয়তান আপনাকে পেয়ে বসবে। দাউদ কি করলো? ও দই জীবন্ত ঈশ্বর, আমি আমার মতন করে বলছি, তোকে আমার হাতে সমর্পণ করিয়াছেন, আমি তোর মাথা খেটে ফেলবো। বিশ্বাস। আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। তাহলে এখন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি 120 বছর বাঁচবেন ভালো সুন্দর স্বাস্থ্য নিয়ে, আপনাকে কথা বলতে হবে। কি বলতে হবে? তাহলে আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে যিশু আপনার মধ্যে থাকবে। আপনি যদি বলেন যিশু আমার মধ্যে, আর যদি আপনি তার বাক্য হ্যাঁ বিশ্বাস করি, তবে 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 আপনি আসলেই বিশ্বাস করেন, তাহলে আপনি আপনার মধ্যে যিশু নাই। আপনি যতই বলেন হ্যাঁ যিশু আমার মধ্যে, কারণ ওই যে যোহন 14 অধ্যায় 23 পদ, যদি আপনি আজ্ঞা পালন করেন, বা 22-21 পদ, যে তাহলে পিতা আপনার কাছে, পিতাও ভালোবাসবেন, যিশু আসবেন, যিশু আপনার কাছে প্রকাশ করবেন। প্রকাশ করা মানে, যিশু মানে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্যের অর্থ আপনি জানতে পারবেন। জানতে পারলে আপনি যদি যিশুকে ভালোবাসেন, তাহলে যিশু যে সকল কথা বলেছেন আপনি সেগুলো মানবেন। যদি মানেন, তাহলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার মধ্যে থাকবে। আর নতুবা আপনি যতই বলেন যিশু আমার মধ্যে, মিনস নাথিং। আমেন। মিনস নাথিং। ম্যান। তাহলে যদি যিশু আপনার মধ্যে থাকে আর আপনি যদি যিশু 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 বলতে থাকেন, তার মানে কি? আনন্দে বলছেন। তার মানে কি? মেরি, এই যে হিতবোধের 17 অধ্যায় 22 পদ কি হলো? এ মেরি হার্ট ডয়েথ গুড লাইক এ মেডিসিন। আপনি যখন আনন্দে আছেন তখন আপনার জন্য এইটা মেডিসিন। কেন আপনি সুস্থ থাকেন? কেন আপনি সবল থাকেন? কেন আপনি প্রসপারাস হন? কেন আপনার টাকা পয়সা বাড়ে? কেন আপনার ঘরে শান্তি আসে? কারণ আপনি প্রভু যিশুতে আনন্দ করছেন। নহিমিয়তে কি বলছে? 8 অধ্যায় 10 পদ, সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমার সুখ। আমি আমার মতন করে বললাম, তাহাই আপনি বলতে পারেন। আসুন বলি আমরা সকলে, সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমার শক্তি। সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমার সুখ। আমার শক্তি। 3বার বলেন, সদাপ্রভুতে যে আনন্দ সদাপ্রভুতে যে আনন্দ, আমার তাহাই শক্তি। আমার শক্তি। সদাপ্রভুতে যে আনন্দ সদাপ্রভুতে তাহাই যে আমার আনন্দ, শক্তি। তাহাই আমার সুখ। আমেন।
হিতোপদেশ 13 অধ্যায় 12 পদ পারবো? হিতোপদেশ 14 অধ্যায় 30 পদ, প্রথম পিতর 3 অধ্যায় 10-11 পদ, তাড়াতাড়ি। হিতোপদেশ 13 অধ্যায় 12 পদ। আশা সিদ্ধির বিলম্ব হৃদয়ে পীড়াজনক, কিন্তু বাঞ্ছার সিদ্ধি জীবন বৃক্ষ। But when the desire cometh, it's a tree of life. Desire, আপনার যদি প্রার্থনা করছেন কিন্তু উত্তর হচ্ছে না, ঠিক আছে, এখন আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন যে কই হলো না তো, তখন আপনি সংহিতা 37:4 পড়ো, সদা প্রভুতে আমোদ করো, কেননা তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। আপনি কি করবেন? আপনার প্রার্থনার উত্তর হতে দেরি হচ্ছে, জিসাস, হালেলুয়া, প্রশংসা কর। তোমরা সদা, দেখেন সবকিছু কিন্তু বলা আছে বাইবেলে, তোমরা সদাপ্রভুতে আমোদ করো। আপনার প্রার্থনা, হোপ ডিফারেথ মেক দ্য হার্ট সিক। আপনার মনে কষ্ট হচ্ছে, কই প্রভু এতদিন প্রার্থনা করছি উত্তর হচ্ছে না, এটা আমারও হতো আগে, এখন আস্তে আস্তে আরো উন্নতি হচ্ছে, এখন আমি শুধু প্রশংসা করি। আই সেড ওটা আমার না, যেটা আপনি প্রার্থনা করেছি ওটা আর আমার না, আজকেও বলেছি ওটা তোমারে দিয়ে দিয়েছি, এখন তুমি আমার মানে যারা টেনিস খেলা জানেন, এই সাইডে আমার এখানে, অথবা ব্যাডমিন্টন খেলা, আমার কাছে কর্ক আসলো, আমি পাঠিয়ে দিলাম, এখন যে যার কাছে গেল তাকে খেলতে হবে। আমি আমার সমস্ত এইটা ভাবনাটা ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে, র্যাকেট দিয়ে, অথবা টেনিস র্যাকেট দিয়ে আমি ওপারে পাঠিয়ে দিয়েছি, প্রভু যিশুর কাছে পাঠিয়ে দিয়েছি। নাও লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট। কিন্তু ডিজায়ার যেই আসলো, ও আপনি আপনার জানেন যে সেই মহান খেলোয়াড় আপনার সামনে আছে, আপনি তার প্রশংসা করছেন, আপনি খেলা শিখছেন, আমি খেলা শিখছি, কিন্তু মহান খেলোয়াড় ওই সাইডে। এবং আপনি মহান খেলোয়াড়কে কখনো আপনি মনে করেন যে তাকে আপনার বাড়িতে ডাকলেন, মনে করেন যে বাইরে মানে সে যে কোনো একজন খেলোয়াড়কে ডাকেন, ক্রিকেট হোক বা ফ্রি হোক, সে আপনার বাসায় বসে কফি খাচ্ছে, কেক খাচ্ছে, তখন কিন্তু তার কোনো শক্তি দেখছেন না। কিন্তু যেই তাকে খেলার মাঠে ছেড়ে দিলেন, দেখলেন ক্রিকেট হলে সে সেঞ্চুরি করে দিল, 4টা উইকেট নিয়ে নিল। কিন্তু আমাদের প্রভু যিশু সেঞ্চুরি তো মারছেনই, যে কয়টা 10টা উইকেট দরকার খেলা শেষ করার জন্য, তাকে অলরেডি শেষ করে দিয়ে আপনাকে বিজয়ী করে দিয়েছেন। আপনি খেলতে নামছেন, আপনার পক্ষে এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ সদাপ্রভু। দেখলেন হোপ, মানুষে এইটা ভুল বোঝে, এই হিতোপদেশ 13 অধ্যায় 12 পদ, মানে হোপ ডেফারেট মেক দ্য হার্ট সিক। আবার বলো, এই ইসে দিয়ে দাও, হোপ ডেফারেট, বাট when the desire comes, it's a tree of life, জীবন বৃক্ষ, ট্রি অফ লাইফ, জীবন বৃক্ষ। দেখলেন জীবন বৃক্ষটা কিরকম, তার মানে, আর তখন আপনি কি করবেন? গীতসংহিতা 37:4 অনুসারে প্রশংসা করেন, কারণ তিনি আপনার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। বার করো হিতোপদেশ 14:30, প্রথম পিতর 3:10-11 পড়ে যাও তাড়াতাড়ি। হিতোপদেশ 14 অধ্যায় 30 পদ। শান্ত হৃদয় শরীরের জীবন, কিন্তু ঈর্ষা সকল অস্থির পচন স্বরূপ। আমেন। শান্ত হৃদয়, আপনি কোনো কিছু নিয়ে ভাবছেন না, কিন্তু এই যে স্ট্রাইফ, হিংসা, একজনের বিরুদ্ধে আরেকজনের কথা বলা, তাহলে আপনার প্রার্থনার উত্তর হবে না। কিন্তু ঈশ্বর চান আপনাকে সুস্বাস্থ্যে রাখতে, আপনার টাকা পয়সা পূর্ণ রাখতে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1-14 পদ অনুসারে আপনার গোলাঘর পূর্ণ থাকবে, আপনি হেড হবেন, আপনি ঘর থেকে যেই বেরোলেন অমনি আশীর্বাদ প্রাপ্ত।
যা কারণ আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, যে মুহূর্তে ঘরে ঢুকলেন মেইল বক্স দেখলেন যে ইউ গট এ চেক অফ $1,000, সামবডি সেন্ট, কেউ আপনাকে পাঠিয়ে দিয়েছে $1,000। আমেন। প্রথম পিতার 3 অধ্যায় 10-11 পদ। প্রথম পিতর 3 অধ্যায় 10-11 পদ। কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক। সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক। আমেন। তার মানে আপনি বললেন আপনার বাবার ডায়াবেটিস ছিল, আপনার বাবা 80 বছর বেঁচে ছিল, ডাক্তার বলবে যে হ্যাঁ আপনার আপনার বংশের ডিএনএ ইজ নট দ্য কোশ্চেন। কোশ্চেন হচ্ছে আপনার মুখ। আপনি মুখটাকে যদি শান্ত না রাখতে পারেন, মুখটাকে যদি বলেন, একবার বলেন হ্যাঁ হয়েছে, একবার বলেন হয় নাই, আপনি আপনার ডিএনএটাকে বদলাতে পারেন, তা জানেন? আমি আমার ডিএনএ কে বদলাই প্রতিদিন। আমি প্রভু যিশুতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। এই যে ধার্মিক হওয়া, হি মেড আস। আপনি কিন্তু হন নাই, আমরা কিন্তু হইনি। জেনারেল যিনি, তার কিন্তু ক্ষমতা আছে, যেমন যিশুকে পিতা ঈশ্বর জেনারেল মেড করলেন পাপী। যিশু, তার পিতা ঈশ্বরের ক্ষমতা আছে, আপনাকে আমাকে মেড করলেন। কারণ তিনি যদি মানুষকে বানাতে পারেন, তিনি যদি গাছকে বানাতে পারেন, তিনি যদি চন্দ্র সূর্যকে বানাতে পারেন, তাহলে তিনি আপনার যিশুকে পাপী বানালেন আমাদের পাপ নিয়ে, আর আমাদেরকে তিনি ধার্মিক বানালেন। দেখেন, যিশু যখন উঠলেন তখন তিনি ফু দিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। জানেন, কারো মনে আছে? শিষ্যদেরকে ফু দিলেন, মনে আছে? কেউ মনে থাকলে সঙ্গে সঙ্গে হাত তুলবেন অথবা বার করে পড়েন। আমি অবাক হয়ে যাই, আপনারা কেউ বাইবেল পড়েন না। যে হাত তুলেছেন সেই বাইবেলটা খুলে পড়েন। যিশু ফু দিলেন। এত কম বাইবেল পড়েন কেন? আমি তো বুঝি না। কই, কেউ নাই? একজনও নাই? আরে John 20:22. পড়ো। John 20:22. Then he breathed on them and said, receive the Holy Spirit. Amen. কেন জানেন? যখন আপনাকে বানিয়েছিলেন, আমাদেরকে বানিয়েছিলেন, তখন তিনি তার নিজের আত্মাটাকে দিয়েছিলেন। তার আত্মাটা কি? নিঃশ্বাসটা কি? পবিত্র না? পবিত্র আত্মা। যিশু তাই করলেন, যে এখন তোমরা আমার সঙ্গে মরেছ, উঠেছ, আমি তোমাদেরকে ধার্মিক বানিয়েছি। ঈশ্বর বলছেন এখন আমি তোমাদের ভিতরে এই পবিত্র আত্মা দেই। পবিত্র আত্মার বাপ্তিস্ম আর পবিত্র আত্মার ফু দেওয়া, ফু দিয়ে মানুষকে তিনি তৈরি করলেন, আদম হাওয়াকে। আপনাকে আমাকে তিনি তৈরি করলেন ফু দিয়ে, পবিত্র আত্মা দিয়ে। হালেলুয়া, হি মেড ইট। তার ক্ষমতা আছে মেড করার, বিকজ হি ইজ দ্য জেনারেল, হি ইজ দ্য কমান্ডার ইন চিফ। তার ক্ষমতা আছে, কিন্তু আপনার মুখটাকে সামলাতে হবে। আপনি যদি মঙ্গল দেখতে চান, আপনি যদি ঘোষণা করতে চান যিশু আপনার অন্তরে, যদি আপনি এটা সত্যিকারে বিশ্বাস করেন যিশু আপনার অন্তরে, তাহলে আপনি ঈশ্বরের প্রতিটি কথা মেনে চলবেন। আমেন। অরমি পারবেন? Amen. এই জন্য যিশু কি বলেন জানেন? মথি 12 অধ্যায় 35 পদ, এ গুড ম্যান আউট অফ দ্য গুড ট্রেজার of the heart bringeth forth good things.
যদি আপনি ভালো মানুষ হন তাহলে তার ভান্ডার থেকে ভালো ভালো কথা বেরোবে। ভালো ভালো কথা মানে কোনটা? ঈশ্বরীয় কথা। ভালো মানুষ ভালো ঈশ্বরীয়। ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। হিতোপদেশ 18 অধ্যায় 19-20 পদ। মরণ আর জীবন আপনার জিহ্বার অধীন, সে যাহা ভালোবাসে সে তাহা ভোগ করে, এই ধরনের কথা। তার মানে আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে আপনি ভালো মানুষ, তাহলে আপনি ঈশ্বরের বাক্য বলবেন, ঈশ্বর যা বলেছেন আপনি তাই বলবেন। কিন্তু আপনি যদি অবিশ্বাসী হন, চালিত না হন, তাহলে আপনি একবার বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তারপরে আবার বলবেন না হয় না। আপনি হয়তো একবারে পারবেন না, কারণ এইটাই হলো আস্তে আস্তে তৈরি। সিঁড়িতে পেঁচানো সিঁড়ি দিয়ে সলোমন তৈরি করলো যে আপনি সোজা সিঁড়িতে উঠতে গেলে মাথা ঘুরে যেতে পারে, কিন্তু পেঁচানো সিঁড়িতে উঠতে গেলে মাথা ঘুরবে না। সলোমন যে 3 তলা বাড়ি বানালো, 3 তলা, তার মানে উপরের তলা 3 তলা, এবং এই যে 3 তলা বাড়ি বানালো পেঁচানো সিঁড়ি করলো, এবং আপনি এক স্টেপ দিচ্ছেন, আজকে এইটুকু বিশ্বাস করছেন কালকে ওইটুকু। আপনার আকাঙ্ক্ষা ক্ষুধা বাইবেলের প্রতি, যিশু যিশু বলার প্রতি প্রতিদিন প্রতি মুহূর্তে শুধু বেড়ে যাবে। আমেন। আমেন। আমেন আমেন। আর আপনি তখন বলবেন খেলাটা তোমার টেবিলে দিয়ে দিয়েছি তোমার কাছে, এখন তুমি পিং পং বল তোমার ওখানে, এখন তুমি খেলো। ইসরায়েল জাতি, ইব্রিয় 3 অধ্যায় 15-19, 4 অধ্যায় 1-3, পড়ো পড়ো পড়ো, অনেক বড়। ইসরায়েল জাতি এরকম ঈশ্বরকে বিশ্বাস করতে পারল না, ওই জন্যই তাদের 90-80 বছর, 70-80 বছর। ইব্রিয় 3 অধ্যায় 15-19। ফলত উক্ত আছে, অদ্য যদি তোমরা তাঁর রব শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ স্থানে। একটু বলো আস্তে দেখি, আস্তে, একটু আস্তে আস্তে বলো। যদি আপনি তার রব শোনেন, এই যে রব দেওয়া হচ্ছে, আপনার হৃদয়টা কঠিন করেন না, মানে কি? আপনি অবিশ্বাস করেন না। তারপরে বলো দেখি, কাহারা শুনিয়া বিদ্রোহ করিয়াছিল? মসি দ্বারা মিশর হইতে আনিত সমস্ত লোক কি নয়? কাহাদের প্রতি বা তিনি 40 বৎসর অসন্তুষ্ট ছিলেন? তাহাদের প্রতি কি নয় যারা পাপ করিয়াছিল, যাদের সব প্রান্তরে পতিত হইল? তাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। অবাধ্যদের বিরুদ্ধে কি নয়? ইহাতে আমরা দেখিতে পাইতেছি যে অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না। আমেন। দেখলেন, 4 অধ্যায় 1-3 পড়ো, করেছো? ইব্রিয় 4 অধ্যায় 1-3। অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলে এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল দর্শিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি, যেমন তিনি বলিয়াছেন, তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না, যদিও তাহার কর্ম জগতের পত্তনাবধি সমাপ্ত ছিল। আমেন। তাহলে দেখেন, ওরা বিশ্বাস করতে পারলো না। তারাও সুসমাচার শুনেছিল যে যিশু তাদের রক্ষা করবেন। আপনিও শুনছেন যিশু আপনাকে 120 বছর দেবেন। 120 বছর দিলে আপনার যদি মনে ধারণা হয় যে আপনাকে তিনি অসুস্থ রেখে করবেন, যেমন আমি এটা প্রার্থনা করেছিলাম যখন আমার এই হার্টবিটে, বলেছিলাম তুমি কি অসুস্থ সন্তানকে নার্সিং করতে চাও?
তুমি কি তোমার সন্তানকে শয়তান অসুস্থ বানিয়েছে, তুমি সুস্থ না করে তুমি কি অসুস্থ বেবিকে নার্সিং করতে চাও? করো। তিনি কি করেন? আমরা করতে পারি। আমাদের সন্তানের অসুস্থ হলে আপনি নার্সিং করেন, কিন্তু ঈশ্বর আপনাকে অসুস্থ সন্তানকে তিনি নার্সিং করেন না। তিনি বলেছেন যিশায়া 46:3, আমি নির্মাণ করিয়াছি, আমি তুলিয়া বহন করিব। তিনি বলেন তুমি আমাকে নিটলি, লিভিং বাইবেল ট্রান্সলেশন গীতসংহিতা 139, তাই না? 139, আই হ্যাভ ফর্মড ইউ নিটলি। তিনি আপনাকে কোনো খুঁত দিয়ে বানান নাই। তখন আমরা বলতে পারি যে এই 16 পদ, যে এটা লিভিং বাইবেল ট্রান্সলেশন, ইউ হ্যাভ ফর্মড মি নিটলি, সুচারুরূপে বানিয়েছো। কোন তার কোন জায়গায় লাগবে শয়তান হয়তো একটু আলগা করতে চেষ্টা করছে, তুমি ঠিক করে দাও। তুমি আমাকে নির্মাণ করেছো, তুমি আমাকে তুলে বহন করবে। তাহলে তুমি জানো কোন, যেটা আমি প্রার্থনা করেছিলাম, তুমি জানো কোন তার কোন জায়গায় লাগলে আমার হার্টবিট বেড়ে যাবে। আমি জানি, ডাক্তার জানে। ডাক্তার কি করবে? তারা আর্টিফিশিয়াল এখানে একটা পেস মেকার লাগিয়ে। তুমি জানো, তুমি ঠিক করো। না করলে কার অগৌরব হবে? আমার না তোমার? কারণ কে বলেছে তোমাকে আমি দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব? কিন্তু আমাদের ভেতরে লোকেরা কি বলে? ওহ, মারা গেছে বা কোনো ক্ষতি হয়েছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। বাইবেলের বাক্য উচ্চারণ করছে রোমিও 8 অধ্যায়, কিন্তু এর আগের পদটা কি? আমরা প্রার্থনা করতে জানি না। 26-27 পদ, আমরা আত্মা, পবিত্র আত্মা আপনার ভেতরে থেকে অব্যক্তব্য অন্যরকম, আপনি ভাষা বোঝেন না, সেই দিয়ে প্রার্থনা করালেন। আর ঈশ্বর আপনার প্রার্থনাকে তিনি মঙ্গলে রূপান্তর করলেন। আমেন। ওই লাইনের অর্থ হচ্ছে এইটা, রোমিও 8 অধ্যায় 28 পদ, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। যদি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য যদি করেন, আর কেউ যদি তাড়াতাড়ি মারা যায়, তাইলে যদি আমরা বলি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য পড়েন, তাহলে আপনি গীতসংহিতা 91 পড়েন কেন? কেন আমরা গীতসংহিতা 91 পড়ি? কিন্তু আপনার মুখ দিয়ে আপনি যদি চলে যেতে চান, ঈশ্বর আপনাকে রাখতে পারবেন না। আপনি যদি ঈশ্বরের পথে থাকেন, কিন্তু আপনার মুখ দিয়ে যদি চলে যেতে চান, আপনি চলে যাবেন। আপনি যদি অসুস্থ হতে চান, আপনি অসুস্থ হবেন। কালকে আমি হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেলাম, আমি সঙ্গে সঙ্গে জিভটাকে কামড় দিলাম। মানে কালকে বিকেলে এখানে একটু ঠান্ডা আছে এখন, কালকে আমি একটা একটা গেঞ্জি নিয়ে আমি বাইরে গিয়েছিলাম। তো আমি আমার স্ত্রীকে বললাম আমার শীতে মরে যা, যেই বললাম সঙ্গে সঙ্গে মুখ, প্রভু ক্ষমা কর, শীতে মরে যাচ্ছে। না, আমি শীতে মরতে পারি না। কারণ আমার যদি শীত লাগে, আমার বিশ্বাস কি জানেন, তিনি আমার শরীরকে গরম করবেন। পারবেন? আপনার যদি গরম লাগে, তিনি আপনাকে ঠান্ডা করবেন, শীত মানে এয়ার কন্ডিশন দেবেন। বিশ্বাস করেন কেউ? আমেন। Amen. কেউ Amen. Amen. কেউ বিশ্বাস করে? আপনার ইন্ডিয়া বাংলাদেশে গরম, সেদিন ঠান্ডা হলো না? এটা নামই পারে। আপনার অন্তরে যিশু, কারণ আপনি প্রত্যেকটা বাক্য তার পালন করেন, বিশ্বাস করেন প্রতিটা বাক্য। আপনি জানেন প্রতিটা বাক্য রক্ত দিয়ে লাগানো। আপনি আর যদি কোনো রকম প্রবলেম আসে, মনে করেন আমার কালকে উচিত ছিল কিন্তু আমি এটা করতে পারিনি, শীত লাগছে, আমি যদি বলতাম আই প্লেড দ্য ব্লাড, আই প্লেড দ্য ব্লাড, এই ব্লাডটাই গরম করে দিত।
আপনার আই প্লিড দ্য ব্লাড, গরম লাগছে, ঠান্ডা হয়ে যাবেন, করে দেখেন। আই প্লিড দ্য ব্লাড, থ্যাংক ইউ প্রভু, ডোন্ট শাউট মি ডাউন, আই এম প্রিচিং গুড। আপনি যদি খুশি না হন, অ্যাটলিস্ট আমি খুশি, আমার বিশ্বাস বাড়ছে, আমার বিশ্বাস বাড়ছে। ওয়ার্ড অফ গড ইজ দ্য ফাইনাল অথরিটি। এই জন্য আপনি বিশ্বাসটা রেখে আপনি কি করতে পারেন, আপনি এক্সারসাইজ করতে পারেন। কারণ বাইবেলে আছে যে ভক্তি মোর ইম্পর্টেন্ট, প্রথম তিমথিওতে 8-9 পদে, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ ইজ অলসো গুড। সুতরাং আপনি এক্সারসাইজ করেন। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, টেস্ট করবেন, ইন দ্য নেম অফ জিসাস, প্রভু তুমি সিংহের মুখ বন্ধ করেছিলে। ওই সমস্ত ডাক্তারদের ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ডক্টরস উইল স্পিক তোমার ফেভারে, নট মাই, মানে তাদের ফেভারে, উইল স্পিক তোমার ফেভারে, মানে আমার ফেভারে, মানে তোমার ফেভারে। কারণ আমি আর তুমি এক। ওয়ান হাফ অফ মাই ওয়ার্ক ইজ ইয়ার্স, দি আদার হাফ ইজ মাইন। যেটা একজন জগতের লোক লিখেছে, একটা বইতে উৎসর্গ করছে, এই বইয়ের অর্ধেক লেখা আমার এবং অন্যটা তোমার। আমি যেহেতু তোমার, সবই তোমার। তাই আপনি যখন বেতন পাচ্ছেন, প্রভু এই টাকা আমার না, এই টাকা তোমার, তুমি দিয়েছো, সব তোমার। প্রভু এই কোটটা তোমার, জ্যাকেট তোমার, এই ফোনটা তোমার, তুমি দিয়েছো, তুমি রক্ষা করো। দেখবেন আপনার ফোন ভাঙবে না, ফোন নষ্ট হবে না, কারণ তিনি রক্ষা করবেন। আমি বলেছি না যে আমার ছোট ছেলে যখন ক্লাস 9-এ পড়তো, তার চশমাটা ভেঙে গেল। আমি বললাম প্রভু, তখন তো আমি এতটা জানিও না, আমি প্রার্থনা করে বেরলাম, প্রভু এখন এই $350 লাগবে, কার টাকা যাবে, আমার টাকা না, তোমার টাকা যাবে, যাই হোক দেখো তুমি কি করবে। গেলাম, 1 পয়সাও লাগলো না। ওই যে চশমাটার একটু ভেঙে গেছিল, ওরা বিনা পয়সায় শেষ ঠিক করে দিয়ে দিল। দেখলেন, কার টাকা, আমার টাকা। আপনি বাজার করতে যাচ্ছেন, প্রভু কি বাজার করব জানি না, তুমি করো, তোমার টাকা খরচ হবে। প্রভু কিভাবে রান্না করতে হয় আমি জানি না, তুমি করো, দেখবেন রান্না খুব ভালো হবে। আমি মাঝে সাঝে এগুলো অ্যাপ্লাই করি, সবসময় না। অফিসে যাচ্ছেন, প্রভু এই চাকরি কে দিয়েছে, তুমি। অফিসে তুমি বলেছো যা কিছু করব তাতে কৃতকার্য হবে, তুমি দেখো, ইউ টেক ইট ওভার। সবকিছু তার হাতে দিয়ে দেন। এবং আপনি পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করছেন। প্রেরিত 2:46 বার করো, সানন্দে প্রভুর ভোজ গ্রহণ করছেন। তিনি 33 বছরে মারা গেলেন যেন আপনি আমি তার ধনে ধনবান হয়ে 120 বছর বাঁচি। বিশ্বাস করেন? 120 বছর যারা বিশ্বাস করেন তারা আমরা একটু প্রার্থনা করব। তিনি আপনাকে ভীরুতার আত্মা দেন নাই। 2 তিমথিও 1:7 বার করো, বার করো, পড়তে থাকো একটার পর একটা। প্রেরিত 2:46। ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। আমেন। দেখলেন, হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করুন, হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। দেখলেন,
আমরা হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করছি। লাভ হচ্ছে কি? প্রভু যিশু তুমি বলেছ দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করিবে। দেখেন যিশাইয় 65 অধ্যায় বোধহয়, বার করো তো, যিশাইয় 65। আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হবে। বটগাছ কতদিন বাঁচে? 65, 22 পদের শেষের দিকে। আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে। কে মনোনীত করেছে আপনাকে? আপনি। কে মনোনীত করেছে? আপনি। হাত তোলেন তো, আপনি নিজেকে নিজে মনোনীত করেছেন ঈশ্বরের পথে? কেউ কথা বলেন না, জানেন না। ও, কৃষ্ণ নিজেকে নিজে মনোনীত করেছে না। বাইবেল কি বলছে? যোহন 15 অধ্যায়, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি। কে মনোনীত করেছে আপনাকে? প্রভু যিশু। আপনি মনোনীত করেন। তাহলে কি বলছে? আমার মনোনীত সন্তানগণ। তারা বলে নাই, এখানে বলে নাই যে তুমি যে মনোনীত করেছো, তুমি যে যিশুকে মনোনীত করেছো এই জন্য। আমি আমার মনোনীত লোকেরা। আপনি মনোনীত? আপনি কি মনোনীত? Yes, man. তাহলে যদি আপনি মনোনীত হন, তাহলে আপনি দীর্ঘকাল হস্তের শ্রমফল ভোগ করবেন, বৃথা পরিশ্রম করবেন না। আপনি ফর নাথিং আপনার সন্তানদের জন্ম দেবেন না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হইবে। মানে কি? আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে থাকবে? নো। দেখেন ঈশ্বর, আমি আমি আই প্রেজ গড ফর দ্যাট। ঈশ্বর আমাকে কি বলেছেন? আমার দুটো সন্তান, একটা বিল্ডিং এ আমরা সবাই রয়েছি, প্রত্যেকে আলাদা আলাদা ইউনিটে, আমরা কারো সঙ্গে নাই। মনোনীত তার সন্তানগণ তার সঙ্গে থাকবে না? আমার জীবনে যদি ফলতে পারে, আপনার জীবনে কেন ফলবে না? দেখলেন? আমি তো দেখে, এখন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি এটা কতবার পড়েছি। আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। আপনার মুখ দিয়ে বলতেও হবে না, ইনস্ট্যান্টলি উত্তর দেবে। প্রভু কে বলেছে? আমি বলেছি? তুমি বলেছো আমার সন্তানের যিশুর চরণে আমার সন্তানের তোমার কাছে শিক্ষা পাবে, তাদের পরম শান্তি হবে। এখন তাদের যদি টাকা পয়সা না থাকে, তাদের চাকরি না থাকে, পরম শান্তি হবে? কখনো না। দেখলেন? দিস ইজ দ্য লর্ড দ্যাট উই সার্ভ। আপনাকে যদি এটা শিক্ষা জানানো হতো, তাহলে আপনি আজকে জানছেন, আপনি আজকে সঠিক বাক্য শুনছেন, আপনার বিশ্বাস বাড়ছে। আমেন। আমেন। প্রেজ গড। কারণ 2 তিমথেয় 1 অধ্যায় 7 পদে ঈশ্বর আপনাকে ভয়ের আত্মা দেয় নাই। কিসের আত্মা দিয়েছে? বার করো। ঈশ্বর আপনাকে কি? শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। সুবুদ্ধির আত্মা, পবিত্র আত্মা, সুবুদ্ধি, উইজডম। উইজডম হ্যাজ 2 হ্যান্ডস। হিতোপদেশ বার করেন। উইজডম তার 2টা হাত আছে, তা জানেন? মানুষের হলো 3টা হাত, তা জানেন? একটা হচ্ছে ডান হাত, বাম হাত আর অজুহাত। কিন্তু উইজডমের, জ্ঞানের, ঈশ্বরের জ্ঞানের 2টা হাত। হিতোপদেশ 3 অধ্যায় 16 পদ, তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু। আপনি 120 বছর বাঁচবেন, মানে আপনার অনন্ত জীবন, যেটা আপনি কোনোদিন মরবেন না, সেইটা এইখান থেকে শুরু হয়ে যাবে। তাহার বাম হস্তে ধন ও সম্মান থাকে। আপনার,
তাকে মানে আপনি তাকে আপনাকে টাকা পয়সা সব দিয়ে দেবে, আপনার সন্তানদের উপরে নির্ভর করতে হবে না, সন্তানেরা মা বাবার কাছে আসবে, সন্তানেরাই করবে। কারণ দেখবেন একটা জিনিস আমি বলি সত্য কথা, টাকা পয়সাটা যদি আপনার সন্তান আপনাকে টাকা দেয়, সন্তান টাকা দেবে, কিন্তু সন্তানের স্ত্রী বা সন্তানের স্বামী ভালোবাসবে না, এককালে ভালোবাসবে না। আপনি বাইরে গেলেন, আপনার নিজের বাড়িতে থাকলে আপনার মনে হচ্ছে এখন আপনি একটু বিশ্রাম করবেন, টায়ার্ড, আপনি ঢুকলেন, আপনার বৌমা বা আপনার জামাই এসে বললেন যে এই নাতিপুতিটাকে একটু দেখেন। আপনার ইচ্ছা করছে এক কাপ চা খেতে, মেয়ের বাড়িতে, মেয়ের কাছে চাওয়া তখন সংকোচ লাগবে, কারণ জামাই সামনে। ছেলের বউর কাছে বলবেন যে বৌমা আমি এক কাপ চা খাই, সে হয়তো হঠাৎ করে বলবে যে আজকে চিনি নাই। কিরকম লাগে চিন্তা করতে পারেন? অথচ খ্রিস্টীয় জীবন কিন্তু এরকম না। খ্রিস্টীয় জীবন পরিপূর্ণতার জীবন, কারণ খ্রিস্ট নিজে পরিপূর্ণ। তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু, আপনাকে তিনি কখনো মানে অভাব অনাটন রেখে 120 বছর বাঁচাবেন না, আপনাকে অশান্তি রেখে বাঁচাবেন না। যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনি বিশ্বাস করেন, ব্ল্যাঙ্ক চেকটাকে ক্যাশ করেন, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছো। কি বাস্তব কথা বললাম? হ্যাঁ, এটা শেষ করবো, এই জন্য একটু সময় নিচ্ছি। বাস্তব কথা বললাম। অথচ সন্তানেরা সহবর্তী দেখেন আমরা এখানে 3টা ইউনিট কিনেছি। একটা ইউনিট আমার বড় ছেলে তার বউ, একটা ইউনিট আমার ছোট ছেলে তার বউ, আর একটা ইউনিটে আমরা। দিনের মধ্যে একবার দুবার করে প্রায়ই আসে। এক আধ দিন যদি কোনো কার্যে তাদের বাধা পড়ে বা নাহলে ফোনে কথা হচ্ছে, 1 মিনিট লাগে আসতে, গাড়ি করে আধ ঘন্টা লাগে না আসতে, 1 ঘন্টা লাগে না আসতে। কেন দূরে থাকবে? কেন দূরে থাকবে? বাইবেল বলেছে সন্তানেরা, আবার দেখেন যিশাই হচ্ছে 65 অধ্যায়, আবার দেখেন, আপনি বলতে পারেন যদি সন্তানেরা দূরে থাকে, আপনি বলতে পারেন প্রভু এই কথা কে বলেছে? যে 23 পদ, তাহারা বৃথা পরিশ্রম করিবে না বিহব্বলতার নিমিত্ত। আপনি হতাশ হবেন, ও আমার সন্তান অনেক দূরে। নো, সন্তান জন্ম দিবে না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ। আপনি এবং আপনার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত বংশ, ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হইবে। আমরা ঈশ্বরের সহবর্তী, ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের সঙ্গে থাকি। আপনার সন্তান আপনার সঙ্গে থাকবে। ধরতে পারেন বাক্য? ধরতে পারেন বাক্য? আপনাকে তিনি উইজডম দেবেন প্ল্যানিং করতে, যে আচ্ছা একটা জায়গায় সবাই মিলে থাকে। আপনাকে তিনি অর্থ যোগাবেন, যে আপনাকে যদি 3টা ইউনিট কিনতে হয়, 4টা ইউনিট কিনতে হয়, তিনি জুগিয়ে দেবেন। কারণ তিনি বলেছেন কি, তোমার গোলাঘর অপূর্ণ থাকবে নাকি? পূর্ণ থাকিবে। তোমার সদাপ্রভু আমার পালক, আপনার অভাব হবে? অভাব হবে না। তাইলে কি ঈশ্বর কি সত্যি মানে আপনার পালক?
ইজ দ্য লর্ড ইয়োর শেপার্ড? Yes. যদি হয় তাহলে অভাব হবে না। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত কি করবে? কিছু কিছু উপকার দেবে, কিছু কিছু দেবে না, তাই তো নাকি? প্রয়োজনীয় বলেন, উপকার পূর্ণরূপে সাধিত করিবে। দেখলেন? সুতরাং দিস ইজ দি গড দ্যাট উই সার্ভ। প্রার্থনা করতে রাজি আছেন আমার সঙ্গে বিশ্বাসে 120 বছর, যে প্রভু যিশু যদি না আসেন তাহলে আমরা 120 বছর বাঁচবো? পিতার কাছে প্রার্থনা করি, দেখি কারা কারা করতে রাজি আছেন। এবং কে রাজি না প্লিজ আমাকে একজন বলবেন। যারা রাজি না তাদেরকে কোনো অসুবিধা নাই। যিনি রাজি আছেন আমার সঙ্গে, আমি প্রার্থনা করছি, আপনারা কোনো প্রার্থনা করবেন না? আচ্ছা, অনেকে হয়তো হাত তুলতেও পারে না, জানি না। যারা রাজি আছেন তারা আমার সঙ্গে আমেন বলেন প্রার্থনায়, যদি আপনাদের ইচ্ছা হয়। কারণ আমি অফার করতে পারি, কিন্তু আমি আপনাকে জোর করতে পারি না। আসুন আমি প্রার্থনা করি। আপনি যদি আমার প্রার্থনায় বিশ্বাস করেন তাহলে আমেন বলেন, আপনি কোনো প্রার্থনা করবেন না। স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ করি যে তোমার বাক্য সত্য ও জীবন্ত। তুমি বলেছ যে তুমি আমাদের সন্তানেরা থাকবে, আমরা বৃথা পরিশ্রম করব না, আমরা বিহ্বলতার নিমিত্ত সন্তান জন্ম দেব না, আমাদেরকে তুমি দীর্ঘায়ু দিয়ে প্রতৃপ্ত করবে। আমরা তোমার মনোনীত সন্তান, বৃক্ষের আয়ুর তুল্য হবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবে। তুমি বলেছ অন্ন জলে আশীর্বাদ করিবে। তুমি বলেছ আমাদের আয়ুর কাল পূর্ণ করিবে। তুমি বলেছ 120 বছর হবে। পিতা প্রভু, যদি তোমার ইচ্ছা হয়, কারণ এখানে তোমার ইচ্ছা, কারণ প্রভু যিশুও জানেন না যে কবে আসবেন, তবে আমাদের বিনতি, প্রভু যিশু যেমন জলকে দ্রাক্ষারস করে 40 বছর আগিয়ে নিয়েছিলেন, কারণ একটা পূর্ণ উত্তম দ্রাক্ষারস তৈরি করতে প্রায় 35 থেকে 40 বছর লাগে। আমরা বিনতি করি, পিতা প্রভু যিশুকে তুমি পাঠাও এবং আমরা তার সঙ্গে চলে যেতে চাই। আর যদি সেইটা ডিলে হয়, তবে আমরা আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে পিতা প্রভু যিশু নামে 120 বছর আয়ু, সুস্বাস্থ্যে, সবলে, বিছনায় শুয়ে নয়, টাকা পয়সার অভাবে নয়, কোনো প্রকার বিপদ আপদে নয়, কোনো প্রকার অশান্তিতে নয়, কোনো প্রকার জগতের ইনকাম ট্যাক্স, জগতের কোনো ডাক্তার, জগতের কোনো অশান্তি, উকিল, যা কিছু আছে কোনো প্রতিকূলতা দিয়ে নয়। কারণ তুমি বলেছো যেসাইও 41 অধ্যায়, তুমি ভয় করিও না, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি এবং আমি তোমাকে উদ্ধার করিব। এবং তুমি বলেছো তোমরা ভীত হইবে না, কোনো উৎপাত বিপদ আসবে না, তোমার বাক্য অনুসারে কোনো অশান্তি হবে না। এবং আমরা শান্তিতেই থাকিব। 32 অধ্যায় যেসাইও 18 পদে, আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে শান্তিতেই থাকিবে। এই বাক্য অনুসারে আমরা ইহা পিতা প্রভু যিশু নামে বিশ্বাস করিলাম। তোমার বাক্যে রইয়াছে 2 কি 3 জন। সুতরাং আমরা কতগুলো বাক্য তোমার দিলাম, প্রতিটি বাক্য 2 কি 3 জন, প্রতিটি বাক্যের মধ্যে 2 কি 3 জন রয়েছেন। এবং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর রয়েছেন, প্রভু যিশুর রক্ত রয়েছেন। এবং আমরা আমাদের উপরে প্রভু যিশুর রক্ত যিশু নামে সেচন করছি। এবং আমরা বিশ্বাস করছি যে আমরা সুস্বাস্থ্য নিয়ে তোমার নামের গৌরব করিতে করিতে, তোমার নামের প্রশংসা করিতে করিতে এবং তোমাকেই গৌরব দিতে দিতে এবং প্রচুর লোককে, কোটি কোটি লোককে তোমার রাজ্যে নিয়ে আসিবার জন্য তুমি সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকলস দিয়ে তুমি আমাদেরকে ব্যবহার করবে। এবং আমরা বিশ্বাস করিতেছি যে আমরা পিতা প্রভু যিশু নামে তুমি যদি আসো আমাদের, আমরা খুশি, ইমিডিয়েটলি চলে যেতে চাই। কিন্তু প্রভু, যদি তোমার ইচ্ছা না হয়, কারণ এই একটা জায়গায় তোমার ইচ্ছা রয়েছে যেটা আমরা বলতে পারি না, কারণ পিতা একমাত্র জানেন কখন প্রভু যিশুকে পাঠাবেন। তাই এইখানে তোমার ইচ্ছা, অন্য জায়গায় তুমি আমাদেরকে দিয়েছো, কারণ আমরা উই উইল প্ল্যান্ট দ্য হেভেন ইনটু দি আর্থ, কারণ তোমার বাক্য আমাদের মুখে আছে, তোমার বাক্য দ্বারা আমাদেরকে ঘিরে রেখেছো। হালেলুয়া।
তাই আমরা এই প্ল্যান্টিং দ্য হেভেন, তোমার বাক্যের সার্থকতা পিতা প্রভু যিশু নামে পূর্ণ করছি। এবং আমাদের যাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস দরকার, তুমি যদি সেই লাশারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে পারো, 9 সেই যুবককে যদি ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে পারো, তুমি যদি সেই কুজো বুড়িকে সোজা করে তার ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে পারো, প্রভু গো তুমি সেই মহান ঈশ্বর, তুমি সবই করিতে পারো। তুমি যদি ঝড়কে থামাতে পারো, তুমি যদি প্রভু গো জলের উপরে হাঁটতে পারো, তুমি যদি প্রভু গো হালেলুইয়া 3 দিন পরে উঠতে পারো, এবং তুমি যদি প্রভু গো হালেলুইয়া তোমার রক্ত নিয়ে স্বর্গে প্রবেশ করিতে পারো, তোমার নামের গৌরব করি, তোমার নামের প্রশংসা করি। সুতরাং আমরা বিশ্বাস করি, জানিয়াছি যে কোনো কিছুই তোমার অসাধ্য নয়। তাই আমরা পিতা প্রভু যিশু নামে সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস স্বর্গদূতদেরকে অর্ডার দিচ্ছি আমাদের ভেতরে যিশু নামে। আপনি মাথায় হাত দেন। যিশু নামে আমাদের বডি পার্টস ব্র্যান্ড নিউ হইয়া গেল। যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও, ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট, ইন দ্য নেম অফ জিসাস। স্বর্গের দূতগণ তোমাদেরকে অর্ডার দিচ্ছি, কারণ তোমরা তার বাক্যের সাধক, তোমরা তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। যিশু নাম বলা হইয়াছে, সুতরাং তোমরা কার্য সাধন করিয়াছ। পিতা প্রভু যিশু নামে আমরা তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। আপনি যদি এটা ইফ ইউ রিসিভ ইট, প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞ হই যে তুমি আমাদের প্রার্থনা শুনেছ, এবং যিশু নামে চাই। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আমার সঙ্গে আমেন, 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 ডান ডিল। ইটস এ ডান ডিল। আমেন। কিশোর আছো? আমেন। কিশোর, কিশোর আছে? হ্যাঁ, সংক্ষেপে রুটি এবং রক্তের জন্য ধন্যবাদ দাও। কিশোর, বিশ্বাস করো? Yes, praise the Lord. Amen. দেখলে কিশোরের জীবনটা কতখানি বদলেছে। সে সিএনআই মিশনের পাস্টার, যখন সে প্রথম ঢুকেছিল, কিন্তু তার জীবন কিভাবে পাল্টে গেছে। প্রথমে প্রতিকূলতা এসছে তার মিশন থেকে, এখন নিশ্চয়ই নাই, তাই না? প্রতিকূলতা থাকলেও কিছুই হবে না। সিংহের মুখ যিশু নামে বন্ধ করবে। হালেলুয়া। অথচ আমরা জানি না, আমাদেরকে এগুলো শেখানো হয় না, চার্চে প্রচার করা হয় না, হিলিং প্রচার করা হয় না, লং লাইফ প্রচার করা হয় না, প্রসপারিটি প্রচার করা হয় না। খালি বলা হয় আপনি কি পাপ করেছেন। তিনি আপনাকে, হি ইজ দ্য জেনারেল। জেনারেল যাকে খুশি ক্যাপ্টেন বানাতে পারে, লেফটেন্যান্ট জেনারেল বানাতে পারে, ব্রিগেডিয়ার জেনারেল বানাতে পারে, বিকজ ইট ইজ হিজ রাইট। জেনারেল, আপনি কি উপযুক্ত না অনুপযুক্ত এটা আপনার দেখার সময় না। ইট ইজ দ্য জেনারেল হু উইল ডিসাইড। জেনারেল পিতা ঈশ্বর, তিনি প্রভু যিশুকে হি মেড হিম সিন। এবং 2 করন্থীয় ওইখানে 1-17 পদে আপনি দেখবেন, অন্য বাইবেল আছে হি ইজ বেগিং, বিসিচিং। বিসিচ কথাটা আছে কিং জেমস, যে তোমরা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হও। হি ইজ বেগিং। হি মেড আস রাইচাস। হি মেড আস রাইচাস। আপনি আমি রাইচাস হইনি, হি মেড আস, জেনারেল মেড আস রাইচাস। সুতরাং আপনাকে ডিক্লেয়ার করতে হবে, প্রতিদিন ডিক্লেয়ার করবেন, যিশু নামে আমরা বাঁচবো, যিশু নামে আমাদের ভালো হবে। আপনি যখনই ডিক্লেয়ার করছেন আমি বিশ্বাস করিলাম তাই কথা বলিলাম না, কথা বলিলাম। গীতসংহিতা 118-তে আছে, 2 করন্থীয়তে আছে। সুতরাং বিশ্বাস করিলাম, কথা কহিলাম। আমেন। হ্যাঁ, কিশোর প্রার্থনা করো। প্রার্থনা করি। হালেলুয়া। জীবন্ত পিতা প্রভু যিশুর নামে আব্বা তোমার কাছে উপস্থিত হয়ে তোমারই প্রভু যিশুর সঙ্গেই এক আসনে বসে তারই হাত থেকে তাহারই দেহ
এবং রক্ত গ্রহণ করছি এবং সেই সময় স্মরণ করছি যা প্রভু যীশু তুমি আদেশ করেছো যে তুমি ক্রুশে কি করেছো, আমাদের জন্য যে মহান কার্য সাধন করেছো তা আমরা স্মরণ করছি এবং স্মরণ করে আমরা ঘোষণা করছি যে যীশু খ্রিস্টতে ঈশ্বর উদ্দেশ্যে আমরা ধার্মিক, ঈশ্বর উদ্দেশ্যে প্রভু যীশু খ্রিস্টতে আমরা তার প্রিয় সন্তান সন্ততি। হালেলুইয়া, তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদেরকে তোমার সঙ্গে সম্মেলন করিয়াছো। হালেলুইয়া, এখন আমরা তোমার সঙ্গে এক অবস্থানে অবস্থান করছি। এখন তুমি আমাদের দেখছো যে আমরা পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক এবং অনিন্দনীয় এবং খ্রিস্ট আমেন যিশুতেই আমরা সম্পূর্ণতা, হালেলুয়া, এবং পারফেক্ট। হালেলুইয়া, সবকিছুতে আমরা আশীর্বাদ প্রাপ্ত, আমাদের ভান্ডার সকল পরিপূর্ণ থাকিবে, নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হইবে। হালেলুইয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। আমেন অপ্রভু, আমরা হেড হইব, টেল হইব না। হালেলুইয়া, আমরা আমেন ঋণ দেব, ঋণ নেব না। হালেলুইয়া, আমেন প্রভু তোমার প্রশংসা গৌরব করি যে আমাদের আয়ুর কাল তুমি পূর্ণ করেছো তোমার বাক্য অনুসারে। প্রভু 120 বৎসর তুমি দিয়েছো, আর তা আমাদের সর্বদিকে সর্ব অবস্থায় পরিপূর্ণ এবং সবকিছুতে উন্নতিশীল, বর্ধনশীল এবং বর্ধিষ্ণু হচ্ছে। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। সবকিছুতে আমরা ফলবান। হালেলুয়া, কারণ খ্রিস্ট যিশুতেই তা সম্ভব হয়েছে। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস ক্রাইস্ট। তুমি সবকিছু ক্রুশের উপরে সবকিছু আমাদের আশীর্বাদে পরিপূর্ণ করে দিয়েছো। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। এবং সমস্ত সমাপ্ত করে দিয়ে আমাদেরকে বিজয় থেকে বিজয়ে, অপ্রভু প্রতিদিন অনুগ্রহ থেকে অনুগ্রহে, হালেলুয়া, বিশ্বাস থেকে বিশ্বাসে, অপ্রভু আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে, পবিত্রতা পূর্ণ করে, পবিত্র আত্মার অভিষিক্ত করে এবং পবিত্র আত্মার পরাক্রমে অভিষেক করে। প্রভু তুমি নানা রকম অদ্ভুত লক্ষণ, চিহ্ন, কার্য, অপ্রভু টিচিং, প্রিচিং, হিলিং, মিনিস্ট এবং প্রভু অদ্ভুত কার্য তুমি করাচ্ছ। হালেলুয়া, ধন্য যিশু, আমাদের বিশ্বাস আছে তাই আমরা কথা কইতেছি। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। অপ্রভু তোমার গৌরব প্রশংসা করি। এখন তোমারই দেহ রক্ত আমরা গ্রহণ করছি এবং গ্রহণ করতে করতে আমরা কৃতজ্ঞ হতে হতে তোমাকে ধন্যবাদ দিতে দিতে আমরা তোমার সঙ্গে একাত্ম হয়ে গিয়ে প্রভু তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার প্রেমে আমরা বসবাস করছি এবং আমরা সবকিছুতে প্রভু আমরা ধনবান। হালেলুয়া, হালেলুয়া, কি আমাদের অভিশাপ দিতে পারবে না। হালেলুয়া, আমেন কারণ খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে আমরা সম্পূর্ণ ধার্মিক, আমাদের কোনো দণ্ডাজ্ঞা নেই, কোনো বিচার নেই, কারণ খ্রিস্ট যিশুর আত্মার যে ব্যবস্থা তা আমাদের পাপের বা মৃত্যুর ব্যবস্থায় মুক্ত করে দিয়েছে। হালেলুয়া, কারণ আত্মার ভাব জীবন এবং শান্তি, আর সেই শান্তিতে আমরা অনুভব করছি। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। আনন্দের সঙ্গে প্রভু কৃতজ্ঞতার সঙ্গে তোমার এই দেহ গ্রহণ করছি এবং গ্রহণ করতে করতে আমরা তোমার সঙ্গে একাকার হয়ে একাত্ম হয়ে গিয়ে, হালেলুয়া, তুমি যেমন আছো আমরা এই জগতে তেমনই আছি। হালেলুয়া, তুমি জগতে নও তাই আমরা এই জগতে নই, তুমি ধার্মিক তাই আমরা ধার্মিক, তুমি আমাদের প্রেম করেছো তাই আমরা প্রেম করছি। হালেলুয়া, তুমি আমরা বিশুদ্ধ, আমরা বিশুদ্ধ। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা দিয়ে প্রভু তোমার দেহ গ্রহণ করতে করতে, কৃতজ্ঞতা হতে, প্রভু তোমার সাথে একাকার হয়ে যেতে যেতে আমরা তা গ্রহণ করছি। কারণ ধন্যবাদের সঙ্গে, প্রশংসার সঙ্গে, গৌরবের সঙ্গে এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমেন ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, তিনবার বলি, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। গ্রহণ করি সানন্দে। আর অনেক লোক এই মণ্ডলীতে যুক্ত হবে, অনেক লোক স্বর্গে চলে যাবে আপনার দ্বারা, আমার দ্বারা। আমেন আমেন, হালেলুয়া। ঈশ্বর টার্গেট নিয়েছে 5 কোটি। আপনি কত টার্গেট নেবেন? 5 কোটি লোককে সে স্বর্গে নেবে। আমেন, প্রেজ দ্য লর্ড। কিশোর বলেছে আমাকে, দাদা আমি 5 কোটি লোককে স্বর্গে নেব। আপনি কত কোটি লোককে স্বর্গে নেবেন? চিন্তা করতে পারেন? কেউ সেট করতে পারেন তার লক্ষ্য, অভিষ্ট? হালেলুইয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া। গ্রহণ করি, আসুন। রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া, পিতা তোমার মনে আমি ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার জীবন্ত বাক্য আমাদের জীবনকে পরিপূর্ণ করে।
সত্যের উপর দাঁড়িয়েছি সেটি নিয়েই আমরা চলছি। ধন্যবাদ পিতা, কারণ তুমি আমাদের মধ্যে রয়েছো, তাই তোমার গৌরব করি। সমস্ত মহিমা তোমার, সমস্ত গৌরব তোমার। আমরা আনন্দ সহকারে তোমার পবিত্র দেহ, তোমার পবিত্র রক্ত গ্রহণ করলাম। আমাদের কোনো রোগ পীড়াব্যাধি নেই, আমাদের কোনো অভাবনাটন নেই, আমাদের কোনো দুশ্চিন্তা নেই, কারণ তুমি সমস্ত কিছু আমাদের জন্য বহন করে নিয়েছো, আমাদেরকে মুক্ত করে দিয়েছো। ধন্য যিশু, তোমারই গৌরব করি, প্রশংসা করি, এবং এর মধ্য দিয়ে প্রেরিত আমাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা তোমার মহিমার দিকে তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ, কারণ তুমি আমাদেরকে মনোনীত করেছো। আমরা মনোনীত লোক, আমরা তোমার সহপ্রজা। সত্য জেনে তোমার অনুকারী হওয়ার এই সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো। কৃতজ্ঞতায় আমরা তোমার সেই বাক্যকে গ্রহণ করেই, উত্তম ভূমিতে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি, এবং পার্লামেন্ট অফ গডকে তুমি নিয়েছো প্রেরিত বিজয়ী চার্চ। আমরা বিজয় অপেক্ষা অধিক বিজয়ের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছ। ধন্য পিতা, এবং অনেক আত্মাকে তুমি যুক্ত করছো। টার্গেট তুমি দিয়েছো মঙ্গলাপিত আমাদের জীবনে প্রেরিত, যেন সেটিকেই নিয়ে আমরা চলতে পারি। আমরা আর জগতের দিকে তাকাচ্ছি না, আমরা তোমার দিকে তাকাচ্ছি, ঊর্ধ্ব দৃষ্টি করেছি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত পরাক্রম আমাদের প্রাণ প্রিয় প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। আমেন। আমি এই পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। কিশোর, আমি বোধহয় শীঘ্রই চেষ্টা করব। তুমি জানিও যে তুমি যদি কোনোদিন না